নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রথযাত্রা উৎসব, আর বাঙালির এই রথযাত্রা উৎসবের মধ্যেই কিন্তু খুঁটি পুজো দিয়ে শারদোৎসবের শুভ সূচনা হয়। আজ দিকে দিকে খুঁটি পুজো হচ্ছে, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিহাটি পৌরসভার অন্তর্গত উত্তর শহরতলির অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসব বিজয়পুর সর্বজনীনের খুঁটি পুজোর অনুষ্ঠানে ৭৫তম বর্ষে পদার্পণ করলো এই বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবে। আর আজকে তাদের এই রথযাত্রার দিনে খুঁটি পুজোর মধ্যে দিয়েই কিন্তু আজ এবছরের শারদোৎসবের শুভ সূচনা। আর ৭৫তম বর্ষে আবেগের এই পুজোতে কি থাকছে সবটাই জানবো। উপস্থিত আছেন বিখ্যাত ব্যক্তিরা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুঁটি পুজো শুরু হয়ে গেছে দীর্ঘক্ষণ ধরেই, এবং এই খুঁটি পুজো উপলক্ষে যেমনটা এলাকার বাসিন্দারা, মহিলারা সেজে গুজে উপস্থিত হয়েছেন, পাশাপাশি উপস্থিত হয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার সাথে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং নিয়ম নিষ্ঠা মেনে ৭৫তম বর্ষে শারদোৎসবের সূচনা হচ্ছে আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর এই মুহূর্তে এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়, পানিহাটি পৌরসভার বিভিন্ন পদের পৌরপিতা পৌরমাতারা উপস্থিত আছেন, সম্রাট চক্রবর্তী সহ এই এলাকার বাসিন্দারা। সূচনা হলো ৭৫ শারদোৎসবে। বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সুসজ্জিত খুঁটি, যেখানে মায়ের মূর্তি দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো সুসজ্জিত খুঁটি দিয়ে মাটিতে শারদোৎসবের শুভ সূচনা হলো বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব। এই মুহূর্তে শুভ সূচনা হলো এই পুষ্পের শারদোৎসবের। অবশ্যই প্রত্যেক বছরের মতো এবছর, তবে এবছর আবেগের পদার্থ যেহেতু এবছর বিশেষ আকর্ষণ নিশ্চয়ই থাকবে, তবে কি জানার চেষ্টা করে কথা বলে। তার আগে আমরা একটু কথা
কি বলবেন? ভালো। 75তম বর্ষের আবেগ দুর্গাপুজো। হ্যাঁ, 75 বছরের আবেগ তো আমি এখন প্রকাশ করে দেখাতে পারবো না, কারণ আমার মধ্যে যে আবেগটাই রয়েছে। মানে কি প্রার্থনা, মানে এরকম পুজো তো আসে প্রতিবারই, সবার জন্য তোমার কি প্রার্থনা থাকছে বছরের পুজোটা জিনিসপত্রের দাম কমুক। আমরা কথা বললাম কলকাতার সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর সাথে। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার উদ্যোক্তাদের সাথে অবশ্যই। শ্রীতমা, বলো তুমি বলো। চলো যাবো। হ্যাঁ, আজকে বিজয়পুরে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ এই জায়গাটার সাথে আমি খুব পরিচিত। এখানে আর এই পুজোটা অর্গানাইজ করেছে আমারই ভাই লালটু ভাই, কেন ছেলের বউই বলি নাই। ও আজকে আমারই গান গাইলো, আমার সঙ্গে ভীষণ ভালো লাগছে, অবস্থ গাইলো। আর এই একটা 75 বছরের স্মৃতি বিজড়িত একটা পুজো, সেটা এখন হ্যান্ডেল করছে ওর কাঁধে দায়িত্ব রয়েছে, ওটা করছে। আশা করছি খুব ভালো একটা কাজ হবে। আর আমার এখানে হ্যাঁ তুই ওইটাই কর। আচ্ছা, নচিকেতা চক্রবর্তী জানালেন যে 75তম বর্ষে সত্যি একটা আলাদা আবেগ। এত বছর ধরে বহু মানুষ এই পুজোর সাথে জড়িত, আর এই বছর এই আবেগের 75-এর রূপ কি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 75তম বর্ষের এই খুঁটি পুজো উপলক্ষে এই অঞ্চলের মানুষজন তো বটেই, প্রচুর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন, যেখানে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বহু মানুষ এই আবেগের 75-এ উপস্থিত আছেন। আমরা একটু উদ্যোক্তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যদিও আজ অত্যন্ত ব্যস্ত। অসুবিধা বা ঘুমাতে একটু দেখা করুন সামনে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এটা লাগিয়ে দাও ঘন্টা, তোমার এটা তুমি লাগিয়ে দাও। ওকে ক্লিয়ার রাখো, ওকে ক্লিয়ার রাখো, নাহলে ক্লাবেরটা নষ্ট হবে। 75তম বর্ষ, তুমি নিজে উপস্থিত, কি বলবে এই পুজো সম্পর্কে? 75 বছরের পুজো। আর এইচবি টাউনে আমি এর আগেও একবার এসেছি, খুঁটি পুজোতেই এসেছি। তো আমাকে মা, যখন আমি এই গেট থেকে ঢুকছি তখন মা আমাকে বলছে তুই এখানে এর আগেও একবার এসেছিস। আমি বললাম হ্যাঁ, এর আগেও একবার এসেছি। ফলে এই পুজোর সঙ্গে কিন্তু অনেক আগে থেকেই আমি যুক্ত। এবং সব থেকে বড় কথা, এইবার পুজোতে একটা এক্সট্রা অ্যাডিশন হচ্ছে, আমার দাদা ভাই এই পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, এবং 75 বছরের পুজো। আর এইচপি টাউনের পুজো একটা আবেগ, সোদপুরের একটা আবেগ। এবং আমার মনে হয় নর্থের অনেকগুলো ভালো পুজোর মধ্যে কিন্তু এইচপি টাউনের পুজো আরো একটা পুজো। তো সেটা নিয়ে সবসময় সবাই একটু আশাবাদী থাকে যে নতুন থিম হবে, নতুন কিছু হবে। এইবারও তার অন্যথা হবে না, আশা করি এবারে নিশ্চয়ই সেরকমই ভালো কিছু হতে চলেছে। আর নারী শক্তি পুজো, নারীকে নিয়ে, মা দুর্গার রূপ, তো অবশ্যই নারী শক্তিকে নিয়ে কিছু হবে, এটা অবশ্যই, সেটা মানে ভাবাই বাহুল্য আর কি। তো উইশ ইউ অল দ্য বেস্ট, এবং যা হবে মা ভাবেই।
কৌশিকদা, কি বলবেন? এবার আবেগের কথা তো বহু মানুষ আমি কি করব? ভাই ভাই অনেক গুণী লোক সামনে এগিয়ে নাও। কৌশিকদা 75 বর্ষের শুভ সূচনা হয়ে গেল এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট তুমি 75 বছরের চমক কি থাকছে পুজো? চমক নারী শক্তির ওপরে, কারণ আমাদের দেশের অনেক নারী আছেন যারা প্রথম দিকে থেকে যদি কাদম্বরী দেবী থেকে আরম্ভ করে কাননবালা, তারপরে আরো যারা এসেছেন লাস্ট ঝুলন গোস্বামী পর্যন্ত, আমরা বলতে যাই না সবকিছুই এখনই, তা আমরা তাদের নিয়ে প্লাস আমরা আমাদের দেশে যে কুমারী পুজো, আমাদের বেলুর মঠে যে কুমারী পুজো হয় এবং নেপালের কুমারী পুজো, এই দুটোর একটা সংমিশ্রণ ঘটাতে যাচ্ছে আমাদের প্যান্ডেলের মাধ্যমে, এবং সেটাতে নারী শক্তি বিকাশ অবশ্যই থাকবে, যেটা আমরা চাইছি। নারী শক্তি নিয়েই আমরা টোটাল কাজটা এবার করতে চাইছি। মানে জীবন্ত দুর্গাদের নিয়ে সব জীবন্ত দুর্গা, লাইভ দুর্গা থাকবে না, মডেল দুর্গাই থাকবে, কারণ 4 দিন ধরে অতক্ষণ ধরে বসে থাকা তো সম্ভব নয়। তা আমরা তো সব মা দুর্গা আমাদের জীবন্তই, আমাদের মনের মধ্যে জীবন্ত, সুতরাং আমরা তাকে নিয়েই এগিয়ে যেতে চাই এবং মানুষের ভালো এবং আগামী দিনে টোটাল আমাদের এই ভারতবর্ষ যাতে আরো অন্যভাবে এগিয়ে যায় এবং তার জন্য মা দুর্গার যাতে ব্লেসিং সবার থাকে, সেটার জন্যই আমাদের এই এগিয়ে যাবে। আবেগের কথা, এত বছর ধরে প্রচুর মানুষ এই পুজোটার সাথে জড়িত, সে কি বলবো? হ্যাঁ, সে বলবো বলে আবেগ তো আমাদের মধ্যে আছে, কারণ পাড়ার প্রত্যেকটি লোক এখানে এসেছেন। আপনারা যারা ছোটরা বড়রা, আমরা মায়েরা, মানে ঠাকুমার বয়সী লোকও এসছেন, প্লাস ছেলেরাও সবাই, তারা বয়স্করা সবাই এসছেন। আমরা ওদের এই চাওয়া পাওয়াটাকে আমরা সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। এইচবি টাউনের টোটাল দায়িত্ব আমাদের কাঁধে। আমি আছি, সবাই নাম করছেন, অনুপ দাশগুপ্ত প্রেসিডেন্ট আছে, আমাদের বাচ্চারা অরূপরা, যারা রিঙ্কি যারা আছে, সবাই আমাদের তাপসদা, লিটনদা, যা দেখি হাবুদা, বা এরা সবাই, মানে আমাদের একটা আবেগ এইচবি টাউন। এইচবি টাউন থেকে আমরা আরো আগিয়ে নিয়ে যেতে চাই, তার জন্য মায়ের আশীর্বাদ দরকার, তার জন্যই এগিয়ে যাওয়া। 75 মানে আরো একটু বেশি করে এগিয়ে যাওয়া। আমি তো ফোরামের সঙ্গেও আছি, আমি ফোরাম ফর দুর্গোৎসবেরও ইসি কমিটিতে আছি, তা তাদেরও অনেকেই সাপোর্ট করা, সেগুলো একটা আমাদের একটু পুজোটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বা একটু বড় হতে সাহায্য করছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আমরা কথা বললাম বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক কৌশিক সেনগুপ্তর সাথে। আমরা আবারও জানতে পারলাম এবার 75তম বর্ষে বিশেষভাবে নারী শক্তিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। মা দুর্গার পুজোয় মা দুর্গাদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। আবেগের 75তম বর্ষ, নারী শক্তির প্রাধান্য দেওয়া হচ্ছে এই 75-এ। কেমন লাগছে? জ্যান্ত দুর্গা তো আপনারাই। ভীষণ আনন্দ হচ্ছে আমাদের। আর ইনফ্যাক্ট আমাদের এইচবি টাউনের পুজোয় আমরা মেয়েরা প্রত্যেকবারই ইনভলভ থাকি, এবারে আরো বেশি করে থাকবো। আর এই যে 75তম বর্ষে উমার আরাধনা, আলাদা উত্তেজনা, একটা আলাদা উত্তেজনা, এখানে একটা আলাদা উত্তেজনা, একদম অবশ্যই, একদম। পুজোর কেনাকাটি বা প্ল্যানিং কি শুরু হয়ে গিয়েছে? আমরা ইনফ্যাক্ট আজকে বসেই প্ল্যান করে ফেললাম উদ্বোধনে কি পরবো, যদিও সেটা এখন সিক্রেট বলবো না। সিক্রেট বলা যাবে না। কেনাকাটি শাড়ি টাড়ি সব হ্যাঁ অবশ্যই, সবই একই হওয়া উচিত না। 75 বছর আমাদের নারী শক্তি যদি এক না পড়ি তাহলে কি করে চলবে? কি মহালয়া থেকে শুরু হয়ে যাবে? আমাদের যবে উদ্বোধন, তবে যদি মহালয়ায় উদ্বোধন হয় তাহলে মহালয়ায় যায়, মহালয়ার আগেই তো এসে যায়, আমাদের ঠাকুর তো অনেক আগে এসে যায়। তখন থেকেই আমাদের না নতুন না পড়ি, অ্যাটলিস্ট রোজ কিছু না কিছু, মানে নতুনত্ব নিয়েই তো এবারের আবেগটা কি একটু বেশি? অবশ্যই। দেখো, পুজোর আবেগ আমাদের বরাবর তোমরা জানো, আর বিশেষ করে আমরা যারা দীর্ঘদিন ধরে এই পুজোর সঙ্গে যুক্ত, খুব স্বাভাবিকভাবেই দুর্গাপুজো আসলেই একটা মানে অন্যরকম মনের ফিলিংস হয়। আর আজকে থেকে সেই ফিলিংসটার জন্য একেবারে কাউন্টডাউন। আজ না আরো মানে আমাদের প্রথম মিটিং থেকেই মোটামুটি হয়ে যায়। তারপর কম্পিটিশন গুলো শুরু হয়েছে, ওর জন্য আমাদের কিছুটা কম্পিটিশন গুলো শুরু হয়। কম্পিটিশন গুলোর জন্য আপনার নাম? তনিমা বোস। আমি জ্যোৎস্না বোস। মন্দিরা মৈত্র।
অদিতি মৈত্র। নারী শক্তির জন্য সবাই একেবারে রেডি। নারী শক্তিরই তো জয় জয়কার। নারী শক্তি না থাকলে কি হতো? নারী শক্তি তো দরকার। দুর্গা মার আরাধনা করব নারী শক্তিকে বাদ দিয়ে, এটা তো হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু ফিরে যাব খুঁটি পুজোর ওখানে। খুঁটিটা অলরেডি বসে গিয়েছে, অর্থাৎ ঢাকে কাঠি পড়ে গিয়েছে দুর্গা বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির 75তম বর্ষের দুর্গাপুজো, যেটা আমরা এইচপি টাউনের পুজো বলেই জানি। তবে আমি এ কথাটা অবশ্যই বলবো, পানিহাটির পুজো হলেও পানিহাটির এই এইচবি টাউন বা বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবের দুর্গা পুজো কিন্তু উত্তর শহরতলির অন্যতম শ্রেষ্ঠ একটা দুর্গোৎসব, যেখানে বনেদিয়ানাও বজায় থাকে। তবে এবছর তাদের বিশেষ 75তম বর্ষ, যেখানে অসাধারণ এই খুঁটি পুঁতে এবছর পুজোর শুভ সূচনা হলো। ঢাকের বাদ্যি, পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং নিষ্ঠা সহকারে পুজো করে আজ থেকে কাউন্টডাউন শুরু হলো বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবের শারদোৎসবের সূচনা। আর আজ রথযাত্রা, এই বিশেষ দিনটিতে গোটা রাজ্য জুড়ে বেশিরভাগ জায়গাতেই এই খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে পানিহাটির এই বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অবশ্যই অন্য মাত্রা যোগ করলো। প্রত্যেক বছরই এইচবি টাউনের দুর্গাপুজো, অন্তত পানিহাটির মানুষ, আশেপাশের সংলগ্ন অঞ্চলের মানুষ এইচবি টাউনের ঠাকুর না দেখে কিন্তু তাদের ঠাকুর দেখা সম্পন্ন হয় না। এদের যেটা বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি, যেটা আসল নাম, কিন্তু এই অঞ্চলের মানুষ এইচবি টাউনের পুজো বলেই জানে। আর এবছর 75তম বর্ষের বিশেষ বর্ষ বলে অবশ্যই মা উমার আরাধনায় নারী শক্তিকেই প্রাধান্য দেওয়া হবে। শুধু এতটুকুই জানালেন বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক সভাপতি কৌশিক সেনগুপ্ত। এবং এই উপলক্ষে, খুঁটি পুজো উপলক্ষে আজকে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী সহ পানিহাটি পৌরসভার পৌর প্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। তারাও কিন্তু বিশেষ বিশেষ পুজো করে থাকে। পাশাপাশি আর এই অঞ্চলের উমারা, যারা জ্যান্ত দুর্গা, যারা কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজো উপলক্ষে একেবারে নিজেদের সমস্ত কিছু সামনে, সংসার সামনে উজাড় করে দেয় ওই কটা দিন, তারাও কিন্তু আরো বেশি আবেগ, কারণ নারী শক্তিকেই প্রাধান্য দেওয়া হয়েছে 75তম বর্ষের বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবে। দেখতে থাকুন 7 আবেগ নিউজ। এভাবে আমরা বিভিন্ন খুঁটি পুজোর পাশাপাশি জেলা সহ, কলকাতা সহ সমস্ত বিশেষ বিশেষ পুজোর, খুঁটি পুজো থেকে শুরু করে প্রাক পুজো পরিক্রমা এবং পুজোর আপডেট তুলে ধরি। পাশাপাশি বিভিন্ন খবরের আপডেট তো রয়েছে, যেগুলো জানতে হলে অবশ্যই আপনাদের 7 আবেগ নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। এইচবি টাউন থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আবেগ নিউজ। জয় হিন্দ। সুখী ভব রাজায় নমঃ। এইটা হবে না, আরতি হবে তো? হ্যাঁ, আরে জ্বালাতেই তো পাচ্ছি না, হাওয়াটা একটু কম আছে।